সারদা মায়ের চরণে প্রণাম জানিয়ে শুধু যাত্রা প্রিয় দর্শকবৃন্দকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভক্তিমূলক পালা নিবেদন। ওগো বিষ্ণুপ্রিয়া, রচনা সুনীল চৌধুরী, সম্পাদনা নির্দেশনা রতন কুমার ঘোষ, আলো ব্যবস্থাপনায় কমিটিবৃন্দ, সুর উৎপল মণ্ডল, ব্যবস্থাপনায় নেতাজি জন্মোৎসব কমিটি, দল ম্যানেজার কেনারাম ঘোষ, দল পরিচালক জ্যোতি দাস, পরিবেশনায় ক্যালকাটা যাত্রা ইউনিটের কলা কুশলীবৃন্দ। শুরু করছি ক্যালকাটা যাত্রা ইউনিটের এ মরশুমের সারা জাগানো ভক্তিমূলক পালা নিবেদন। ওগো বিষ্ণুপ্রিয়া, জাগো জাগো, শুনো সদা চন্দ্রধারী, ত্রাহি 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 কাদে দাতা ধরণী, এসো এসো নেমে এসো প্রভু কংসারী, জাগো মর্তবাসিনী, জাগৃহে ভগবান, জাগৃহি মধুসূদন, জাগৃহি শঙ্খ চক্র গদা পদ্মধারী মুরারি। কে ডাকে আমারে? প্রভু নারায়ণের সমাচ্ছন্ন সুখ নিদ্রাবাসী, পাশে তার নীরদ আসনে ছিল ব্যস্ত পদসেবালয়ে, হেনকালে লক্ষ্য কণ্ঠে কে ডাকিল মা মা বলে। প্রভু, কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি না, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বাড়িকে তরে মোর দর্শনে লাগিয়া আকুলি বিকুলি করেছে ক্রন্দন। অনেক কল্পনা তব, শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরী অকারণে কে কাঁদিবে হেতা? কেথা নয় প্রিয়তম, এ ক্রন্দন মর্তের। মর্তের ভক্তবাসী ভক্তকুল তব, অত্যাচারীর অত্যাচারে করিছে ক্রন্দন। চলো প্রভু, চলো নবদ্বীপ। না নারদ, ভক্তি ডোরে বাধা আমি, ভক্তি নাই যেথা, কার আকর্ষণে আমি যাই বসে থা। ভক্তি নাইতে কইল প্রভু। ওই ওই শোনো শঙ্কর ধ্বনি, ওই শোনো বেদ মন্ত্র পবিত্র জাহ্নবী তীরে মহাপ্রভু আহ্বানে লাগিয়া। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হ্যাঁ হ্যাঁ, ওই তো শুনি শঙ্খধ্বনি, ওই তো শুনি শত শত পতিতের ক্রন্দন। বুঝেছি বুঝেছি কেন মোর মন আজ হয় চটন। না না প্রভু, করুণা বিলম্বন, চলো তরা করি। তিষ্ঠ লক্ষ্মী তিষ্ঠ ক্ষণকাল, এ চঞ্চলতা সাজে না তোমার। কর্মফল ভোগ করে জীব, যাদের ক্রন্দন শুনে তুমি বিচলিত, কাঁদে তারা নিজ কর্মদোষে। নারায়ণ, বা নারায়ণ, কখন কি যে করো তুমি না পারি বুঝিতে। হাই প্রভু, চতুর্বিংশ বর্ষ পূর্বে যে প্রতিশ্রুতি মোরে করেছিলে দান, আজই ভুলে গেছো সে কথা? ভাবি দেখো মনে, সেদিন কহিলে তুমি ডাকিয়া আমারে, দিনে দিনে পৃথিবীতে হইতেছে অধর্মের সঞ্চার, শিবাস রূপেতে তুমি নবদ্বীপে রবিবে জানো। 2 যুগ পরে আমি মিলিত অবসানী, এক যোগে করিব অধর্মের বিনাশ। এ কি সত্য না? 2 যুগ অতিক্রান্ত প্রায়, পাপ হাত ধরার না পারে বহিতে, শিবাস রূপেতে আমি হেরেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্তকুল, দাসের শাসন করে তো পৃথিবীর আকাশ বাতাস। তবুও যদি তুমি থাকো নীরব নিথর, তাহলে ভক্ত হয়ে আমি তোমায় দেবো অভিশাপ।
সম্বর তব রোষ, আমি যাব তব সাথে। কি কহিলে মাতা? যাহা সত্য তাহা কহি, সুখে থাকো নারায়ণ বৈকুণ্ঠ বিলাসী, সহধর্মিনী আমি, রক্ষিবারে স্বামীর ধর্ম, আমি হব তব সাথী। এই কহিলে মাতা? তব শনে আমি যাব নবদ্বীপ ধামে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজিকার পরীক্ষায় তুমি বিজয়িনী। শোনো প্রিয়ে, কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ধরণী আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিয়া লবে, প্রেম বিনে গতি নাহিয়া। তাই হবে প্রভু, ঘোচাতে সন্তানের দুঃখ, মাতা যদি কাঁদে সে কান্না হাসির অপেক্ষা অনেক সুখের। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার। বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। यदा यदा हि धर्मस्य ग्लानिः भवति भारत, अभ्युत्थानं तदात्मानं सृजाम्यहं, परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं, धर्मसंस्थापनार्थाय शम्भवामि युगे युगे युगे। গেল গেল আমার যা ধরল হতে গেল। ওই মেলচ্ছ শাসনে নবদ্বীপের সূর্য সমাজ একেবারে মাথায় চলে এসেছে। এখান থেকে জানলাম তীরে বসে একটু সন্ধানী করবো, তার উপায় নেই। চারিদিকে শুধু অস্পৃশ্য ছোট লোক। কালী কই বলল দাইনি মা, মা গো। বিশ্বাস করো, আপনার ওই মন্দির প্রাঙ্গণে আমি পা দিইনি। দূর থেকে একটু পরিণাম করেছিলাম। আবার ছোট মুখে বড় বড় কথা বলছি। বেটা চালাল অস্পৃশ্য হয়ে তুই কই বললো দাইনিকেই মা বলছি। কি হয়েছে, কি হয়েছে জামাল? দেখুন দেখুন বাসস্পতি মশাই, নিশ্চণ্ডালের স্পর্ধা। আজ অমাবস্যার রাত, শাস্ত্র মতে মাকে কারণ বাড়িতে অবধান সবে পুজোয় প্রবেশন করবো। এমন সময় এইবারে চাড়াল এসে মাকে প্রণাম করে দিল সব পণ্ড করে। সে কি কথা, সে কি কথা? সামান্য একটা চাড়াল তোমার গৃহদেবীকে প্রণাম করলো? বিশ্বাস করুন ঠাকুর বাটাই, আমি ওই দেবী মাকে যে ওই পেন্নাম করিনি, আমি দূর থেকে একটু পেন্নাম করেছিলাম। কাছেই হোক আর দূরেই হোক, তুই আমার গৃহদেবীকে প্রণাম করবি কেন? না না না, ভালো কথা নয়। জামাল তুমি এক কাজ করো, যাও আবার জাহ্নবীতে অবগাহন করেছে মায়ের শুদ্ধিকরণের ব্যবস্থা। কি বলছেন ঠাকুর বাটাই? যে মায়ের পা ছুঁয়ে কত পাপি তাপি উদ্ধার হয়ে যায়, তার আমার শুদ্ধি কি? শাস্ত্রের তুই কি বুঝিস বেটা ছোট লোক চালাল? কিছুই আমি বুঝি না ঠাকুর বাটাই, শুধু এইটুকু জানি ছেলের পেট নামে মায়ের কখনো জাত চাই না ঠাকুর বাটাই, মায়ের কখনো তো মেরে বেটা হাম কি করছেন আপনারা? অসুস্থ লোকটা কেমন করে মারছেন কেন? সকাল থেকেও কিছুই খায় না। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি।
অস্ত্র দেখাচ্ছে। আবার যদি আমার বাবার গায়ে হাত তোলো তাহলে এই খড়ম কেড়ে নিয়ে আমি তোমাদের পিঠেই ভাঙবো। সামান্য একটা চাড়াল আমাদের অপমান করে, না না না, কিছুতেই ছাড়বো না। কাকে কি বলছিস লোচন? মানিল বিড়ম্বর, পায়ের ধুলো রে বাবা, পায়ের ধুলো রে, নইলে যে একেবারে অনাক্ত হয়ে যাবে। আমরা চালালেরা সমাজের এক পাশে পড়ে থাকি, দায় আপদে ওরা খোঁজ নেয় না, বিপদে পড়লে একটা কানা করি দিয়ে ওরা সাহায্য করে না, আর এদের চোখ গান শুনবো আমি? কি এত বড় কথা, ছোট মুখে বড় কথা, তোকে তাকে আমি সাথ দেবো। ওর কথা আপনি বলবেন না। আমাকে মারতে দেখে ওর মাথায় রক্ত উঠে গেছে। ওর রাগ কমলে আপনাদের কাছে পরে যে ক্ষমা চেয়ে আসবো ঠাকুরমশাই। থামো, খুব নখ চিনেছো, এরা সত্যের ভক্ত, নরমের চোখ, সামনে কথা বলবে চাড়ালে। আহা, ভয়ে একেবারে মাটির তলায় সেদিয়ে গেলাম। বলি ভালো চাও তো সুরসুর করে এখান থেকে কেটে পড়ো, আর তা না হলে চলুন চলুন বাচস্পতি মশাই। ভয়ে থক থক করে কাঁদছেন কেন? এখনই এখনই নগর কোটালে কাছে যেতে হবে। আগে সমাজের বুক থেকে এই মিলচ্চাচারের মূলত পাঠন করব, তারপর মায়ের পূজা। কি হলো? যাবে এখান থেকে? এই তো যাচ্ছি। কোথায় বলে পলায়তি সরি। লোচন, এ তুই কি করলি বাবা? ওরা যে নগর কোঠালের কাছে গেল, নগর কোঠালটা সব শুনলে তোকে যে শুলে নেবে বাবা। তাতে তো তোমারই পোয়া বারো। আমি বললে দিব্য মনের সুখে ড্যাং ড্যাং করে ভগবানের নাম নিয়ে ঘুরে বেড়াতে পারবে। ছি লোচন, ছি। খবর কথা বলতে নেই রে বাপ। আমি তো লোচন। তোমার কি লজ্জা নেই? সকাল থেকে জ্বরের ঘরে বেহুশ হয়ে বিছানায় পড়েছিলে, আর যাই না সাতের বেলায় পণ্ডিত বাড়ি ঢাকের আওয়াজ পেয়েছে অমনি ছুটে বেরিয়ে পড়েছো। বলি পণ্ডিতদের খড়মের গায়ে কার গা থেকে রক্ত ঝরলো, তোমার না আমার? বলিস রে লোচন, ওসব কথা তুই বাদ দে। আমার তুই একটা রক্ত চললে আমার কিছু হবে না রে বাবা। যদি ওরা তোকে ধরে নিয়ে যায়, আমি বাঁচবো, এই জ্বালা আমার আর সহ্য হয় না। বামন ঠাকুরেরা মন্দিরে দরজা থেকে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তবুও তোমার লজ্জা হয় না তাদের ঠাকুরের প্রসাদ পাবার জন্য? কেন কেন বাবা এত অপমান সয়ে বেড়াও কেন? কাঁদিস নে রে লোচন, কাঁদিস নে। আমি ওই বাবর ঠাকুরের ব্যাপার স্যাপার কিছু বুঝি না রে বাবা। ওই গোপচন্দ্র তো আমারই মতন চাড়াল ছিল। রামচন্দ্রকে বুকে জড়িয়ে ধরে ওই তার তো যা চাই না রে বাবা। খবরদার বাবা, তুমি আমার সামনে আর ওই ঠাকুর দেবতার নাম নেবে না, তাহলে আমি কিন্তু তোমার সামনে বিষ খেয়ে মরব। লোচন, কার উপর অভিমান করে তুমি একথা বলছো? হিন্দু ধর্ম তো শুধু বাচস্পতি বা চাপালদের একার জন্য নয়। কে? আমি অদ্বৈত আচার্য, জাতি ব্রাহ্মণ, তবে ওদের মতো অন্ধ নই। আমি বুঝি জাতি ধর্মের বিধি নিষেধ তুলে অগণিত মানুষকে যারা সমাজের চোখে অস্পৃশ্য সাজিয়ে রেখেছে, তারা এগিয়ে যাবে এই হিন্দু সমাজের মঙ্গল। ঠাকুরমশাই, অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? দিন আসছে, যদি শাস্ত্র সত্য হয়, যদি পুরাণ সত্য হয়, তোদের মতো অস্পৃশ্যদের হাতে পুজোর অধিকার তুলে দিতে তিনি আসছেন। কি বলছেন ঠাকুরমশাই? ওই বিক্রয়কে জড়িয়ে ধরে তার পায়ের তুলো মাথায় নিয়ে আমার এই জীবনের আশা কি একটু পূর্ণ হবে ঠাকুরমশাই? হবে, নিশ্চয়ই হবে। ভগবানকে প্রাণ ভরে দেখে যারা সেবার অধিকার পেলে না, ধর্মকে ভালোবেসে যারা শৈল শুধু মুখ করে আগায়, সেই নিজ ঘৃণিত মানুষদের সঙ্গে সমাজের মিলনে
পাশে তোরা একটু দাঁড়া। তোর চোখে জল, তোর বাবার শরীরে রক্ত, আমার স্বাস্থ্য জ্ঞানে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়ে দেখি ওই কণ্ঠে তার আসল তলে কিনা। আয় তো আমার সঙ্গে বল তো বাবা। হরে হরে গোপাল সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মেদো এই শালা মেদো একেরে একাত্তর নেশা হয়ে গেছে। কি যে তুই বলিস রে মাইরি, এই গোটা নবদ্বীপকে আমরা দু ভাই হজম করে ফেললাম, আর এক কলসি মদ হজম করতে পারবো না। আমি দেখছি শালা অদ্বৈত ঠাকুরকে। তাই তো এ শালা গঙ্গার পাড়া বিলকুল পাকা। এ শালা ঠাকুর গেল কোথায়? আরে বেগতিক দেখে কেটে পড়েছে জগা। তুই যাই বলিস, ওই শালা ঠাকুর নিশ্চয়ই কোনো নেশা করে। কি বললে? ওই নেশা করবে ঠাকুর মশাই? এ তুই শালা একটা আস্ত মাথা। মাতাল মাতাল করবে না জগা। মাতাল হয়েছে বেশ করেছি। শালা মদ আমি আমার বাপের পয়সায় খাই রে শালা। এ কি বললি রে মেদো? তোর বাপ আর আমার বাপ এ কি আলাদা নাকি রে শালা? আমরা যে দু ভাই রে শালা। রেগে গেলে শালা আমার কাছে কোনো দাদা ভাই নেই। আমি বলছি অর্ধ ঠাকুর নেশা করে। আমি বলছি ঠাকুর ভাই নেশা করে না। তুই শালা একটা আস্ত গাধা। ও জাগা, এই জাগা, কি হলো রে তো? কি আর হবে? ভাই হয়ে তুই কেন আমাকে গাধা বললি? আরে কথা শোন, কথা শোন। না না, আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। আমি ওই গঙ্গার জলে ডুবে মরবো। কি বলছিস? আমরা তো ভাই এই নবদ্বীপের নগর কোঠাল, কাজী সাহেব থেকে আরম্ভ করে খোদ নবাব পর্যন্ত আমাদের কথাই ওঠে আর বসে। আরে তুই শালা যদি ডুবে মরিস, এই গোটা নবদ্বীপটা বিধবা হয়ে যাবে রে দাদা। কি বললে? দাদা? দাদাকে দাদা বলবো না, তোকে যে শালা গাধা বলেছে সে নিজে গাধা, তার বাপ গাধা, তার 14 পুরুষ গাধা। কাঁদিস নে দাদা, কাঁদিস নে। আহ, এমন লক্ষণের মতন ভাইকে পেলে আমি কি মরতে পারি রে শালা? দে দাদা, পায়ের ধুলো দে। দীর্ঘজীবী আমার। নল কিশোর গৌরঙ্গ সুন্দর। এই জায়গা এরে ভাই, এক শালা বাবাজি আসছে। আসুক না বাবাজি। বাবাজি আসবে, তুই খপ করে বাবাজিকে ধরবি, আর আমি বাবাজির মুখে চচা করে মারলে দেব। নল কিশোর এক গৌরঙ্গ সুন্দর সকলেতে করে আসিয়াছি নদিয়ায়, আয় তোরা ছুটে আয়, দুয়ারে দাঁড়ায় তোর মুক্তি পারাবার। আচ্ছা, আপনারা কি বলতে পারেন, কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? এই যে বাবা, আমি লক্ষ্মী। আর এই যে বাবা নারায়ণ, আমার বুকে এসো বাবা, আজ তোমাকে মাল খাওয়াবো। না না না, আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান, আমার নাম জগন হরিদাস। যেখানে হও না কেন বাবা, আজ তোমাকে পেট ভরে মাল খাওয়াবো, তবে
বৈষ্ণবদের উপরে এই অত্যাচার আর দেখা যায় না। 20 বছর ধরে আমি তাকে ডাকছি, তবুও তো তিনি এলেন না। শ্রীবাস, এসেছেন আচার্যদেব, আপনার ডাক বিফলে যায়নি, সত্যই ভগবান এসেছেন। কবে এসেছেন? কোথায় এসেছেন? আজ থেকে 20 বছর আগে এই নবদ্বীপে তুমি কার কথা বলছো? কেন, নিমাই পণ্ডিত? নিমাই পণ্ডিত? না না, সে কখনো ভগবান হতে পারে না। সে দাম্ভিক, অহংকারী, জ্ঞানের গর্ভতার মৎস্যয়। এটার বাইরের আবরণ আচার্যদেব। নিমাইয়ের ভুল একদিন ভাঙবে। কে ভাঙবে? কেমন করে ভাঙবে? কেন, যিনি যুগে যুগে কালে কালে তার ভুল ভাঙিয়ে এসেছেন, সেই লক্ষ্মী। লক্ষ্মী কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিশ্রের বাড়ি, নাম বিষ্ণুপ্রিয়া। এবার আমার মনে পড়েছে, আমি কত বড় নির্বোধ, তাই এতদিন লক্ষ্মীকে বাদ দিয়ে শুধু নারায়ণকে ডেকেছি। এবার ডাকবো আমি মাকে। ওম হিরণ্যবর্ণক হরি সুবচ্চম রজতম চন্দ্র হরি নন্দিনী এসো ভাই একবার বৈকুণ্ঠ ছেড়ে এই নবদ্বীপে সভা তোমার আদরের সন্তানে তোমাকে ডাকে। দেখা দাও মা, দেখা দাও। ছি ছি ছি, এ কি করছেন আচার্যদেব? আমাকে অপরাধ করবেন না। আমি বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা আমি। ওরে না রে না, তুই আমার মা। আচার্যদেব, আমি কত বড় নির্বোধ, তাই এতদিনে লক্ষ্মীকে বাদ দিয়ে শুধু নারায়ণকে ডেকেছি। এবার হবে। ভক্তিকে যখন আমি বাঁধতে পেরেছি, আচার্যদেব। তখন ভগবান আর ফাঁকি দিতে পারবে না। ওরে আই তোরা দেখে যা, আমি পেয়ে গেছি আমার সাধনার ধন, আমি পেয়ে গেছি। আচার্যদেব, 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 এসো শ্রীবাস, নরনারায়ণকে খবর দিতে হবে। হ্যাঁ। নবদ্বীপের বৈষ্ণব সমাজকে ঘুম ভাঙাতে হবে। হ্যাঁ। আর ভয় নেই, মা এসেছে, জীবের মুক্তিদাত্রী আমাদের মা এসেছে। আচার্যদেব, আচার্যদেব, এ কি হলো? কোথা থেকে একটা আলো প্লাবন যেন আমাকে ছেয়ে ফেলেছে। কাঞ্চনা, কাঞ্চনা, আমি কোথায় এলাম রে কাঞ্চনা? আমি যে নিজেকে আর খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথপতিদের ভিড়। তারা যেন দু হাত তুলে আমার কাছে মা মা বলে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের হাত ভরিয়ে দিচ্ছি। সই তোর হলো কি? ও বুঝেছি, যার জন্য তুই গঙ্গার ঘাটে এসেছিস তাকে দেখতে না পেয়ে আজ মাথা খারাপ হয়ে গেছে, তাই না রে সই? আজ নদীর গাঙে বান এসেছে, তাই দোকল ভেসেছে, নদীর গাঙে বান এসেছে। সামাল সামাল রাম উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রাম উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আজ নদীর গাঙে বান আজ রাইছে রে শ্যামে গেছে মথুরায়, শ্যামবাসরী পতি ধরি বৃন্দাবন চায়, আবার কৃষ্ণ চূড়ার মগে ডালেতে বলছি গোড়া চায়। শশা করো মা, তাই সামানে সামানে রাম উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামালে সামালে রাম উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামালে সামালে রাম উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সই সই গান থামা, ওই দেখ তোর নদীর চাঁদ আসছে। তুই বড় নির্বোধ কাঞ্চনা। উনি জ্ঞানী লোক, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত। ওকে নিয়ে সব ঠাট্টা করছিস কেন বলতো? ঠাট্টা করে বেশ করি, তাতে তোর গায়ে জ্বালা ধরছে কেন? জ্ঞানী লোক তো এমন করে তোর অপেক্ষায় এই গঙ্গার ঘাটে বসে থাকে কেন? কাঞ্চনা, এই তোকে বলে রাখুন সই, তোর এই জ্ঞানী লোকটিকে বাকি পেলে আমি কিছুতেই ছাড়ব না। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, এখানেই বসবো। আজ আমি পাঠ করব অলংকার শাস্ত্র। কি ব্যাপার? অলংকার শাস্ত্র কি অধ্যাপক মশাইয়ের প্রধান অস্ত্র নাকি? কে? ও মা, এত বড় একজন চোখ থাকতি আমাকে দেখতে পাচ্ছেন না বুঝি? এ কি আপনারা? শুধু আমাকেই দেখুন, প্রিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না। আমার শরীর লজ্জাবোধ আছে, উনি যাকে তাকে মুখ দেখান না। আহ কাঞ্চনা, দয়া করে ওর কথা আপনার কিছু মনে করবেন না। না না,
আমারই ভুল হয়েছে, আমি ওপাশেই যাই। কাল থেকে চতুষ্পাঠীতেই শাস্ত্র অধ্যয়ন করব। গঙ্গার তীরে আর আসবো না। ছি 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 ছি, কি বুদ্ধি তোর! আচ্ছা উনি কি ভাববেন বলতো? বলবো উনি ভাববেন শুধু তোর এই মিষ্টি মুখটা আর তো সুদামাকা কণ্ঠ, দয়া করে ওর কথা কিচ্ছু মনে করবেন না। কাঞ্চনা, মা, ও মা, শুনছো? সই, ওই দেখ কে তোকে ডাকছেন। তাই তো? কে? আমি মা, আমি। কি হয়েছে তোমার আজ? রোজ গঙ্গার ঘাটে কত হাসি খুশি দেখি, আজ দেখে সাড়াই পাই না। আপনি এসেছেন মা, আমার প্রণাম নিন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। রোজ গঙ্গার ঘাটে তুমি আমায় প্রণাম করো, আর আমি ভাবি তোমার পরিচয়ের কথা জিজ্ঞাসা করব, কিন্তু জিজ্ঞাসা আর করা হয়ে ওঠে না। কার মেয়ে তুমি? কি নাম তোমার? আমি বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা আমি। সনাতনের মেয়ে তুমি? আমি নিমাই পণ্ডিতের মা। আমি জানি। তোমায় দেখে মনে মনে একটা স্বাদ হয় মা, বলবো? বলুন। তুমি আমার ঘরে আসবে? লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পরে ঘরে আমার সুখ নেই। ছেলেটা বাইরে বাইরে টোল চতুষ্পাঠ নিয়েই মেতে থাকে, কতদিন ঘরেই আসে না। আমার আত্মভোলা ছেলেটাকে সংসারে বাঁধতে তোমার মতো একটা মেয়ের আমার দরকার মা। তুমি আসবে আমার ঘরে? আপনি বরং পিয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা, তাছাড়া সে আমার ভীষণ লাজু, আর ওর কথা তো বিয়ে হবেই না। সে তো সত্যি কথা মা, তবে সনাতন রাজ পণ্ডিত আমার মতো গরিবের ঘরে সে কি মেয়ে দেবে? কেন দেবে না? আপনার ছেলের চেয়ে উপযুক্ত পাত্র নবদ্বীপে আর কি আছে? জ্ঞানী বুদ্ধিতে তার তুলনায় নেই। আমার মনে হয় প্রস্তাব পাঠালে প্রিয়ার বাবা অমত করবে না। তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিকই বলেছো। আজই আমি ঈশানকে পাঠিয়ে দেবো। তুমি সনাতন ঠাকুরকে একটু বুঝিয়ে বলো মা। বিষ্ণুপ্রিয়া, মা, আমি আসি। মা বলে যখন একবার ডেকেছিস, তখন এই বুড়ি মাটাকে পর করে দিস না মা, পর করে দিস না। ঈশান! আরে সই, কি ব্যাপার তোর? শাশুড়িকে দেখি বাড়ি যাওয়ার কথা বলে গেলি যে, ঘরে ফিরতে হবে না? হ্যাঁ, দেখ দেখ, আর মুখে শাশুড়ি চাপিস না। কি সুন্দরী তোকে দেখাচ্ছে। দাঁড়া দাঁড়া, তোকে আমি আর একটু সুন্দরী করে দিই। যা, তোর সবাইকে ঠাট্টা আমার ভালো লাগে না। থাক থাক, এমন রূপ দেখলে না ওরা যাদের মাথা একেবারে ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে তুই এখানে একা একা বকবক কর, আমি চললাম। সই, সখী রে ওলো সখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে উপায়? আমার মন দুলেছে না গরু দোলায়, আমার মন দুলেছে না গরু দোলায়। হায় হায় হায়, তাই সামাল সামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রব উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। বাপ রে বাপ, অনেক কষ্টে তবে আমি ছাড়া পেলাম। ওই লোচনের লজন জন্য একদম শকুনের লজন। বাড়ির থেকে একটু পা বাড়াবো, তার উপায় নেই। এতক্ষণে আমি সুযোগ পেয়েছি, লোচন গেছে কাঠ কুড়াতে, আর এই ফাঁকে সুরত করে। কোথায় যাচ্ছ? আরে লোচন, চলে এসেছিস বাপ, চলে এসেছিস? না না, যাব কোথায়? লোক মুখে শুনেছি অদ্বৈত ঠাকুরের ডাকে নাকি ভগবান নেমে এসেছে, তাই তিনার বাড়িতে একটু নাম কীর্তন শুনতে যাচ্ছি। হ্যাঁ, যেমন পাগল তুমি, তেমন পাগল তোমার ওই অদ্বৈত ঠাকুর। সংসারের সব ঝামেলা যক্ষি যখন আমি সামলাচ্ছি, তখন আমার ওই মা মরা ছেলে গোবিন্দর সব ঝামেলা যক্ষি তোমাকেই সামলাতে হবে। নিশ্চয়ই সামলাবো। তোর বউ মারা যাওয়ার পর তো ওই দুধের শিশুটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি রে বাবা।
কিভাবে কোলে পিঠে করে মানুষ করেছি রে। তাহলে এখন আবার ভগবান ভগবান করে পাগল হয়ে উঠেছে কেন? চলো 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 বাড়ি, চলো বাড়ি, চলো। চলছি ও বাক্য একদম বলতে নেই। মাইরি বলছি, আমি টুকুস করে যাব আর নাম কীর্তন শুনে টুকুস করেই চলে আসবো। না না না, আমি আর কিছুতেই তোমাকে ওই ব্রাহ্মণদের সঙ্গে মিশতে দেবো না। ছিলোচন, ও বাক্য একদম বলতে নেই রে বাবা। মেধাটা পুরুষের গরব। এই পৃথিবীতে যদি বুঝতে চাস তাহলে সব মানুষের সাথেই মিশবি, আর যতই মিশবি ততই তুই মজা কিছু পাবি রে বাবা। আমার সময় নেই, তোমার দাদুকে শোনাও। তোমার যত সব কথা তো কেবল অদ্বৈত ঠাকুর আর অদ্বৈত। আরে এটা অদ্বৈত ঠাকুরের কথা নয় রে লোচন, এটা হচ্ছে নিমাই পণ্ডিতের কথা। নিমাই পণ্ডিত? দেখলি, এই হচ্ছে তোর দোষ। সব কিছু না শুনেই অমনি চেতাতেই শুরু করি। জানিস, নিমাই পণ্ডিতের না খুব শীঘ্রই এই বিয়ে। বলি বামনের বিয়ে, তাতে তোমার কি? তোমাকে তা ডেকে নিয়ে গিয়ে লুচি মুন্ডা খাওয়াবে না? একই বিচিকিৎসির কথা। না না, আজ আর সব কথা বলা চলবে না লোচন। তা ঠাকুরের কড়া হুকুম, জাত ধর্মের কোনো বিচার করা চলবে না। নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নেমন্ত করে নিয়ে যেতে হবে। আমি তাই তো এসেছি তোমাদের নেমন্ত করতে। আরে বল নতুন, হ্যাঁ বল। হ্যাঁ, ওই আশাতেই থাকো। এত অপমান খেয়েও তোমাদের দাদু নাতির হুঁশ হয় না। এইবার আমার অপমান হলে তবে তোমাদের শিখতে হবে। লোচন যাচ্ছে, লোচন যাচ্ছে, শোনবার সময় নেই। যা ভালো বুঝবে তাই করো। আমি তোমাদের সাথেও নেই, পাশেও নেই। কথাটা বলে গেল। লোচন মুখে রাগ দেখালে হবে কি সান্দা? বলে বলে না খুব খুশি হয়েছে। হবে না আবার? আমার নিমাইদা ঠাকুরকে গোটা নবদ্বীপের প্রাণ, তা না হলে সনাতন ঠাকুরের মতো লোক এক কথায় কিনা মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যায়। ইস, কি বিতিকিচ্ছিরে আমার মন। সেই থেকে শুধু তোমাদের সঙ্গে বক বক করেই চলেছি। এখন আমার অনেক কাজ বাকি। চলি গো মহেশ। ইস, বেরিয়েছে একটা শুভ কাজে, এমন সময় বিতিকিচ্ছি অশুভ দুটো মুখ। আগে কি যেন বলছিলেন? কি ভেবেছো তুমি? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? তাদের উপেক্ষা করে তুমি নিমাইয়ের বিবাহে প্রথমে এই চণ্ডাল প্রায় নিমন্ত্রণ করতে আসো কোন সাহসে? আগে ওই বিয়েটা যার সাহসটা তিনিই জুগিয়েছেন। কালী কই বলল দাইনি মা? এ বিধান তাহলে নিমাই পণ্ডিতের? না 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 না, এ কখনোই হতে পারে না। এবারে নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। চাপাল, মাথা গরম করলে চলবে না। কালী কই বলল দাইনি মা? ঈশান, যদি ভালো চাও তো নেমন্তন্ন বন্ধ করে এখান থেকে ফিরে যাও। আগে ওই আপনারা ফিরে যান। সময় হলে আমি নিজে গিয়ে না হয় আপনাদের নেমন্ত করে আসবো। কি? ব্রাহ্মণের পরে চণ্ডালের পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ, আর সেই নিমন্ত্রণ গ্রহণ করবো আমরা? কেন? পরে নেমন্ত করলে পাত থেকে মাছ পালিয়ে যাবে বুঝি? ঈশান! তখন তো দিব্যি খাবেন, আবার ঝুলা ভর্তি করেও নিয়ে- ঈশান! বারবার ঈশান ঈশান করে কোনো লাভ হবে না। হুকুম নিমাইদা ঠাকুরের, দরকার হলে তার কাছেই যাও। এসো হে মহেশ, বাড়িগুলো আমাকে চিনিয়ে দেবে। এসো। তাহলে আমাদের কথা তুমি শুনবে না? ও, এক কথার কতবার আপনাদের বলবো বলুন তো? লোকে আবার আপনাদের নাকি পণ্ডিত বলে পেন নাম। ঈশান! এমন বিতিকিচ্ছিরি মুখ্য লোক আমি এই নবদ্বীপের কাউকে দেখিনি। এসো হে মহেশ, আমার সঙ্গে এসো। ঠাকুর মশাই, না 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 না, এত বড় অপমান কিছুতেই সইব না। দরকার হলে আমরা সব ব্রাহ্মণ একজোট হয়ে কাজের কাছে যাব। মাথা গরম করলে চলবে না। ব্যাপারটা একটু জমে উঠুক। শোনো, হ্যাঁ বলুন। বিয়ের দিন
আমরা সমস্ত ব্রাহ্মণদের একজোট করব। তারপর তারপর যদি নমশূদ্রদের খেপিয়ে তুলতে পারি, তাহলে কাজী সাহেব আর আমাদের কথা ঠেলতে পারবে না। নিমাই পণ্ডিত, এবার তোমার ঔদ্ধত্যের চরম শিক্ষা হয়ে যাবে। চলুন চলুন বাসন। এসো এসো, ঠান্ডা মাথায় কার্য উদ্ধার করতে হবে। কালী কই বলবো দাইনি মা। আচ্ছা, তোমার মুখে আর হাসি ধরে না? মনে মনে আপনি কি হাসছেন না আচার্যদেব? ব্রাহ্মণ বাড়িতে চণ্ডালের নিমন্ত্রণ হয়েছে। আমরা এতদিন ধরে এত চেষ্টা করি যে সমস্যা দূর করতে পারিনি, নিমাইদের দিনে মূলচ্ছেদ করে দিল। এ কি কম বড় কাজ? কাজটা তো বড় বটে, কিন্তু শেষ রক্ষা হবে তো? কোন দিকে রক্ষা করব? এখনই বিয়ের পালকি এসে যাবে। আমি বধূবরণের ব্যবস্থা করব না গোলমাল থামাতে যাব? অধৈর্য হচ্ছে কেন? ঈশান, ঈশান, মরেছে মরেছে ঈশান মরেছে। ও কি বিতেকে শ্রী কাণ্ড রে বাবা, যেদিকে একটু না যাব সেদিকে শুধু ঈশান ঈশান আর ঈশান। বলো কি হয়েছে বলো। এত রাগ করছিস কেন বাবা? বলো। বলছি পালকি এখনো এলো না, তুই একটু খোঁজ নিবি। অধৈর্য হচ্ছেন কেন বৌঠান? সোনাঝুরির বাড়ি তো এই একটু পাশেই, পালকি ঠিক সময় এসে যাবে। হ্যাঁ বলুন ঠাকুর মশাই, আপনিই বলুন। এমন বিতিকিচ্ছিরে হাত ডাকের কোনো মানে হয়? ঈশান, ওই তো, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। ওরে ও ঈশান, দিলে তো পিছু রেখে দেখছো যাচ্ছি একটা শুভ কাজে। যা যা বৌমাকে নিয়ে আয়, যা। আপনার এখানে থাকুন ঠাকুরপো। ভাঙা সংসার অনেক কষ্টে জোড়া লাগিয়েছি। আজকের দিনে আমার নিমাইকে আশীর্বাদ করুন, ও যেন সুখী হয়। আশীর্বাদ করব? কাকে আশীর্বাদ করব বৌঠান? না না, ও কথা বলবেন না, পাপ হবে। এসো এসো মা এসো। কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে যেন আমার এই মাটির ঘরে স্বর্গ নেমে আসে। আহা, কি বানিয়েছে! সত্যই যেন লক্ষ্মী নারায়ণ। চোখ থাকতো, আমি এতদিন অন্ধ ছিলাম। এসেছে এসেছে ঠাকুরপো, আমার এই লক্ষ্মীহীন সংসারে আজ সত্যি লক্ষ্মী এসেছে। অত করে বলবেন না মাসিমা, সবাই আমার ভীষণ লজ্জা পাচ্ছে। তাই নাকি? কিন্তু কেন মা, এটা তোমার পরের ঘর নয়। দে রে ঈশান, ধান দুর্বো দে, তোমাকে আশীর্বাদ করি। দে দে। হ্যাঁ। শশী সকলন, কে? একই বাথরুম মশাই আপনি? শুধু বাসস্পতি মশাই একা আসেননি, আমিও এসেছি। আর আমাদের পিছে পিছে এসেছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আর নমশূদ্রের দল। কিন্তু কেন ঠাকুর মশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে। সে কি? আজ আমরা কেউ এবারে অন্ন গ্রহণ করবো না। ও অন্ন গ্রহণ করবে না, অন্ন গ্রহণ করে যেন ঠাকুরকে একেবারে স্বর্গে তুলে দেবে। কি বিতিকে শ্রীকাণ্ড রে বাবা, বিয়ের পর প্রথম বড় বউ ঘরে ঢুকতে যাচ্ছে, আর এমন সময় কিনা পিছু রাখা। ঈশানদা চুপ করো। বলুন বাচস্পতি মশাই, কি আমার অপরাধ? আর কেন আজকের দিনে আপনারা আমার গৃহে অন্ন গ্রহণ করবেন না? কেন অন্ন গ্রহণ করবো না বুঝতে পারছো না নিমাই না? তুমি ব্রাহ্মণ হয়ে সমগ্র ব্রাহ্মণ সমাজকে অপমান করেছো। তোমার এত বড় স্পর্ধা, তুমি চণ্ডালের পর এই ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো। সে কি? চণ্ডালের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছিস নিমাই। না মা, ভুল নয়। আমি যা করেছি শাস্ত্রসম্মত। শাস্ত্র আমরাও পড়েছি নিমাই, তার অর্থ হৃদয় অঙ্গন করতে পারেননি। অদ্বৈত আচার্য, দয়া করে আপনি একটু চুপ করুন। হ্যাঁ,
সবাই চুপ করবে আর বকবক করবে শুধু ওনারা দুজনা। ঈশান, নিমাই তুই ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে বাবা, আজকে দিনে আর বাড়াবাড়ি করিস না। কেন মা, ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চণ্ডালের পরে তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনো অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। বেশ, তাই হোক। চলুন চলুন ব্রাহ্মণগণ, সবাই চলুন। আর কাকে ডাকছেন বাচস্পতি মশাই? ওদিকে সবাই পঙ্ক্তি ভোজনে বসে গেছে। সে কি? না 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 না, এই কিছুতেই মানবো না। আর তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ সমাজকে অপমান করে ভালো কাজ করলে না। ক্রোধ পরিত্যাগ করেন ব্রাহ্মণ, আপনারা বর্ণ শ্রেষ্ঠ, আপনাদের অপমান করে এমন সাধ্য কার? যান, দয়া করে আপনারা আসন গ্রহণ করুন। থাক থাক নিমাই পণ্ডিত, থাক। তোমাকে আর জুতো মেরে গরু দান করতে হবে না। চলুন চলুন ব্রাহ্মণগণ, চলুন। মনে রেখো নিমাই পণ্ডিত, আজকের এই অপমানের উপযুক্ত জবাব আমরা দেব, নইলে আমার নাম চাপাল ঠাকুর নয়। যাবেন না ব্রাহ্মণগণ, দাঁড়ান দাঁড়ান। একই ওরা যে পঙ্ক্তি ভোজনের দিকে এগিয়ে গেল সান্না, আমিও যাচ্ছি সান্না, ওদের ব্যাপার স্যাপারটা একটু ভালো করে বুঝে আসি। আমিও আসিনি ভাই। শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যা তুমি করেছো। আজ তোমার যে রূপ আমি দেখলাম, মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি এই রূপই যেন তোমার 700 রূপ হয়। আচ্ছা, 700 রূপ হয়, 700। দেখো দেখি কি হতে কি হয়ে গেল। আরে ও ঈশান, বলে দান দুব্বো কোথায় রাখলি? আরে রাখবো আর কোথায়, ওই রাহু আর কেতুর নজর যাতে না পড়ে তার জন্য লুকিয়ে রেখেছি। দাঁড়াও দাঁড়াও। ভালো করেছিস, ভালো করেছিস। নিয়ে আয়, নিয়ে আয়। ঘরের লক্ষ্মীকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। নাও। অমন থরথর করে কাঁপছো কেন? পায়ে আঘাত লেগেছে বুঝি? এ কি, পা দিয়ে রক্ত ঝরছে যে? ছি আর্য, পদস্পর্শ করবেন না। বুঝেছি আমি অভাগিনী, তাই বরণের পরে শুনলাম বাক্যান্তর। নারী জীবনের তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিতে না দিতে হলো অকারণ রক্তপাত। প্রিয়া, আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন আর্য, হে রক্তপাত কেন? হে কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, ছি। মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের দায়িত্ব আমার। মুখ তোলো, চোখের জল মোছো প্রিয়া। আর্য, লক্ষ্মী মারা যাবার পর এ বাড়িতে একটা শোকের সমুদ্র। তুমি চোখের জল ফেলে সেই শোক আর বাড়িয়ে তুলো না প্রিয়া, তুমি সেই শোক আর বাড়িয়ে তুলো না। কথা দাও, কথা দাও প্রিয়া, তুমি আর কোনোদিন কাঁদবে না। কথা দিলাম স্বামী, আর কোনোদিন আমি কাঁদবো না। কিন্তু আমার যে বড় ভয় করে স্বামী। ভয়? ভয় কিসের? তোমার সব ভয় আমায় অর্পণ করো। স্বামী, ধরো আমার হাত,
কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ঘরণী আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিয়ে লবে, প্রেম বিনে গতি নাহিয়ার। মনে থাকবে স্বামী, চিরদিন এ কথা আমার মনে থাকবে। লক্ষ্মী
নেই। আক্কেল, আক্কেল, সালাম হুসাইন। কাজী সাহেবকে পিনাকলা পাঠিয়েছিস? পাঠিয়েছি হুসাইন, লেকিন লেকিন কি? কাজী সাহেব এখন আসতে পারবেন না, কেন? জরুরি কাজে ব্যস্ত আছেন। ও, কাজ আর কাজ। নবদ্বীপে আসার পর থেকে তোদের কাজী সাহেবের কাজ আর শেষ হয় না। সাথের সময় বাপজানকে বলেছিলাম এমন বাজে সম্বন্ধ আমার করো না। কথাই বলে কাজের সময় কাজী, কাজ ফোরালেই পাজি। করলে কেমন করে চলবে হুসাইন? তামাম নবদ্বীপের শাসন ক্ষমতা তো হুজুরের হাতে। আর বকাত তিনি যদি অন্দর মহলে বসে থাকেন তাহলে প্রজাদের কথা কে শুনবে? থাক থাক, তোকে আর মোসাফি করতে হবে না। যা, কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়। জি যাচ্ছি। তবে ডাকতে পারবো হুসাইন, নিয়ে আসতে পারবো কিনা সে কথা একমাত্র খোদাই জানে। চলি হুসাইন। তবা তবা, দিনে দিনে ঘৃণা ধরে গেল। আজ আসুক কাজী সাহেব, একটা হেসতে নেস্তে করেই ছাড়বো। এ কি জানাব? সালাম। সালাম দেওয়ার সময় নষ্ট করতে হবে না বেগম। বলো কি জন্য আমাকে ডেকেছো? দরকার আছে। কি দরকার? বাঁধের ঘরে বসবার মতো সময়টুকু কি জাহাপানা নেই? জাহাপনা যদি ঘরে বসে থাকে, নবদ্বীপের একটা মাথাও তো জামাই মাথায় আস্ত রাখবে না। স্বপ্নে আমি ঘর করছি, যতদিন তা ভেঙে যেতে পারছি ততদিন তোমার সময় নেই। একই হনন করে চলে যাচ্ছ যে? বলবার যদি তোমার কিছু থাকে বেগম, তুমি রাত্রে বলবে, আমি প্রাণ ভরে শুনবো। মুখে নাই কিছু নাই শুনলে, তবে কানেও কি কিছু শুনতে পাচ্ছ না? কি শুনবো? সানাইয়ের সুর। এই রং তামাশা তুমি করছো বেগম। তোমার শৈলীর খসম বিষ্ণুপ্রিয়া, কিন্তু সে তো হিন্দু, তার সঙ্গে তোমার পরিচয় হলো কেমন করে? এখানে আসার পর থেকে পরে একদিন তাজমে বেড়াতে গিয়েছিলাম। সেখানে ঘুরতে ঘুরতে এক বাড়িতে দেখি চণ্ডী মণ্ডপ তোল বসেছে। নবদ্বীপের টোল থেকে তাজ্জব হওয়ার কিছু নেই বেগম, এখানে প্রত্যেক বাড়িতেই তো টোল আছে। না জানাব, এই টোল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এই টোলে নারীর থেকে আচার্য পর্যন্ত সবাই নারী। আচার্যের সঙ্গে পরিচয় করলাম, নাম শুনলাম বিষ্ণুপ্রিয়া। তাজ্জব, ইন্দু অবরোধ বিষ্ণুপ্রিয়া তোমার সঙ্গে পরিচয় করলো বেগম। শুধুই কি পরিচয়, তারপর থেকে বিষ্ণুপ্রিয়া সাহেলের সঙ্গে রোজ আবার গঙ্গার ঘাটে দেখা হয়। ও গঙ্গা স্নান করে আর আমি গঙ্গার ঘাটে বসে তা দেখি। কিন্তু অনুনয় করে কোনো লাভ হবে না বেগম। আনন্দ যজ্ঞের আমন্ত্রণের চেয়ে দুঃখের অস্ত্রমোচনের দায়িত্ব যে আমার কাছে অনেক বেশি। জানো? চোখ মেলে চেয়ে দেখো, রাজসাদের চারিভাষা কঙ্কাল সার মানুষের মেয়ে, ছয় সম্মানীন লক্ষ লক্ষ মানুষ শোনাবে তাদের অবিচারের কাহিনী। নবদ্বীপে তো তেমন কোনো স্বচ্ছ রাজ কর্মচারী নেই। কেন নেই? কেন? এই কেন জবাব একমাত্র নবাব হোসেন শাহ দিতে পারবে। নগর গোটাল জগন্নাথ মাধব। যাও নিয়ে এসো। জো হুকুম মেহেরবান। বেগম তুমি এখন অন্দর মহলে যাও। যাচ্ছি, তবে তোমার ওই পুরা নগরীতে আজ তুমি ইস্তফা দিয়ে দাও। জানোয়ারের মতো পরে দাসত্ব করে রাজভোগ খাওয়ার চেয়ে মানুষের মতো মাথা উঁচু করে নুন ভাত খাওয়া অনেক ভালো। জানোয়ারি জানোয়ারি জানোয়ারি, গোটা গৌরবঙ্গটাই জানোয়ারে ভরে গেছে। আমি ইস্তফা দেবো, আমি ইস্তফা দেবো, কিন্তু তার আগে একটা স্বচ্ছাঞ্ছান দেখে যেতে চাই, যার কণ্ঠস্বরে লক্ষ লক্ষ দলিত পতিত মানুষকে ফিরিয়ে দেবে মানুষের অধিকার। নগর কোটাল জগন্নাথ মাধব হঠাৎ অসময়ে। অসময় হলো বুঝি? দেখছিস জায়গা, আমি তোকে বারবার নিষেধ করলাম, এই অসময় হুজুরকে তুই বিরক্ত করতে আসিস না। তুই চুপ কর মাধব। হুজুর, রাজকাজ যাওয়ার সময় অসময় আছে নাকি? আমরা নবাবের নফর অন্যায় দেখলে তখনই তার প্রতিকার করাই আমাদের কর্তব্য। সে তো বটেই, কিন্তু আপনাদের কর্তব্য জ্ঞানের জ্বালায় নবদ্বীপে নববিশ্বাস উঠেছে। বলুন কি জন্য আমার কাছে এসেছে? আগে নিজেদের মতে আসেনি হুজুর, ওই দুই শালার ঠাকুর। মাধব, নেশা হয়ে গেলে দেখছি তোর কিছুই খেয়াল থাকে না। সম্মানীকে সম্মান দিয়ে কথা বলতে হয়। হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসছে।
আরে আসুন আসুন ঠাকুর মশাইরা আসুন, আপনাদের শ্রীবদন দর্শন করে আমি কি তত্ত্ব হলাম। ইনি রামরূপ বাচস্পতি হুজুর, আর ইনি চাপাল চন্দ্র সিদ্ধার্থ বাগিস, দুজনেই একেবারে মাটির মানুষ হুজুর। সেটা আপনার সামনে হুজুর আড়ালে যা তোর পায়। মেধব, তুই চুপ করবি? কি বেফাস কিছু বললাম না কিরে সালার জগা? ঠিক আছে ঠিক আছে, আমি মুখে তালা দিচ্ছি। হুজুর, এ অন্যায়ের বিচার আপনাকে করতেই হবে। এরা দুজনে একেবারে মাটির মানুষ হুজুর, সাত চড়ে মুখের রাটি পর্যন্ত নেই। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। এ অপমান করেছে। আজকে নিমাই পণ্ডিত হুজুর শুধু আমাদের দুজনকে নয়, গোটা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজকেই অপমান করেছে। কেন? কালী কই বলল দাইনি মা, আমরা শান্ত ধর্মপ্রিয় ব্রাহ্মণ হুজুর ওই নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কাজের প্রতিবাদ করেছিলাম মাত্র, তাই নিমাই পণ্ডিত আমাদের বেদম প্রহার করেছে হুজুর। আহা ঠাকুর মশাই, কাঁদবেন না ঠাকুর মশাই। হুজুর, এ অন্যায়ের বিচার আপনাকেই করতে হবে। কিন্তু কে নিমাই পণ্ডিত? তার মতো নাম শুনেছি, অথচ আমি ঠিক স্মরণ করতে পারছি না। তার মতো পাপিষ্ঠকে স্মরণ না করাই ভালো হুজুর। সে নরধম, আচার অনুষ্ঠান কিছুই মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10 বছর হলো তার পিতৃদেব গত হয়েছে, অথচ এখনো পিণ্ড দান পর্যন্ত করলো না। আপনারা এখন আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব। যথাসময়ে আপনার আমার হুকুম জানতে পারবেন। আপনার ভরসাতে তো আমরা আছি হুজুর। চলুন বাচস্পতি মশাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? সিদ্ধির ঘরে কাচ্ছে, এ কান্না কোনো থামবে না। মেধব, কি তুই আমাকে ধমক দিলি শালার জগা? শালার বামুন এক কলসি তারি ঘুষ দিয়ে তোকে তোর ভাইয়ের কাছ থেকে পর করে দিল। তুই দেখছি আমার করে ভরা ডুবি করেই তবে ছাড়েনি। নগর কোঠাল জগন্নাথ। আজ্ঞে হুজুর, মাদায়ের কথা আপনি ধরবেন না। আপনি তদন্ত করে নিমাই পণ্ডিতের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আমরা নবাবের হুকুমের গোলাম। আয় মাধব, আমার সঙ্গে ছুটে আয়। আসুন ঠাকুরমশাই গো। সালাম 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 হুজুর। কি অদ্ভুত রাজভক্তি, কি আশ্চর্য নীতি জ্ঞান! গোটা নবদ্বীপের সুবাসের দায়িত্ব যাদের মাথায়, তারা নিজেরাই এসেছে মিথ্যার ব্যাসাতি করতে। কিন্তু কে নিমাই পণ্ডিত উচ্চ কারণে প্রভাবশালী ব্রাহ্মণদের যে অস্বীকার করতে পারে, সে তো সামান্য মানুষ নয়। তবে কি এই আমার সেই স্বপ্ন দেখা ইনসান? তদন্ত করতে হবে, আজ তদন্ত করতে হবে। আক্কেল আক্কেল খা। আক্কেল নেই, দা ঠাকুরের কোনো আক্কেল নেই। দা ঠাকুর, বলি ও দা ঠাকুর। না, এদিকে কোনো সারা শব্দ নেই। বৌদিমণি, বলি ও বৌদিমণি, এদিকেও রাবাচ্ছি নেই। বলি থাকবে কি করে? বিয়ের পর শাশুড়ি ঠাকুর যদি কথাই কথাই নতুন বউকে কাছে ডাকে, তাহলে নতুন বর বউয়ের মধ্যে কি ভাব ভালোবাসা জমে? জমে না, জমে না। আজ বিষ্ণুপ্রিয়া বৌদিমণি আর নিমাইদা ঠাকুরের মধ্যে ভাব ভালোবাসা শক্ত হাতে গড়ে দিতে হবে। বৌদিমণি, ও বৌদিমণি। অত জোরে ডাকছো কেন ঈশানদা? ওনার অসুবিধা হবে না? উনি কি আবার কে? কেন, তোমার দা ঠাকুর? আরে রাখো তোমার দা ঠাকুর,
এই সন্দেশ খেপে গেলে বাপ ঠাকুর দাদা তোয়াক্কা করে না। দা ঠাকুর, বলি ও দা ঠাকুর, কি হয়েছে সন্ধ্যা? অমন করে ডাকছো কেন? ডাকছি তোমার বিচার করবার নেগে। বিচার? কিসের বিচার করার জন্য ডাকছো তুমি? সে কথা পরে শুনবে, আগে বলো ঘরে একা একা বসে করছিলেটা কি? পাঠ করছিলাম। আমার ছাত্র করছিলে। আচ্ছা, কে তোমাকে পণ্ডিত বলে বলো দেখিনি? ঘরে এমন সুন্দরী পরীর মতন বউ থাকতে যে পুরুষ মানুষ এই শুকনো পুঁতির মধ্যে মুখ গুজে বসে থাকে তাকে লোকে পণ্ডিত বলে না, বলে মূর্খ। ঈশান না, ঈশান, আর তোমাকে ওরে বলি বৌদিমণি, ঈশান। দেখেছো দেখেছো কেমন বিতিকিস্ত্রী কাণ্ড, এমন সময় কেমন বিতিকিস্ত্রী রাগ, যত সব। আচ্ছা বৌদিমণি, তুমি দা ঠাকুর সঙ্গে কথা বলো, তবে সাবধান, দা ঠাকুরকে একদম বাইরে বেরোতে দেবে না। আমি মা ঠাকুরের ঝামেলাটা মিটিয়ে এক্ষুনি আসছি, যাচ্ছি। পাগল মানুষ। নাও বিষ্ণুপ্রিয়া, পুঁথিটা রাখো। কিসের পুঁথি গো? গীত কি পাঠ- গোবিন্দ, জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপের সকলে তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে, আমার বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে একটু কাব্য পাঠ শুনি। একটু যা- পড়ো না গো। যারা কাব্যের অর্থ বোঝে না, আমি তাদের কাছে কাব্য পাঠ করি না প্রিয়া। অত অহংকার করবেন না পণ্ডিত মশাই। প্রিয়া কি কাব্য আলোচনা পরাজিত করতে পারে তেমন সাধ্য নবদ্বীপের কারণ নেই। আচ্ছা, না গো না, ওর কথা তুমি কিছু মনে করো না। আমার বিদ্যা বুদ্ধি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। শুধু অর্থই নয়, ছন্দও বুঝতে পারবে। হাসেন কেন পণ্ডিত মশাই? বিশ্বাস হলো না? পরীক্ষা করে দেখুন। আপনি আসুন। যে শ্লোকে পাঠ করবেন প্রিয়া ওই একই শ্লোকে বাংলায় অনুবাদ করবে। অসম্ভব, বড় বড় পণ্ডিতদেরও এ কাজ করার সাধ্য নেই। কিন্তু প্রিয়া পারবে। উত্তম, পরীক্ষা হয়ে যাক। তবে একটা কথা কাঞ্চনা, তোমার বান্ধবী অকৃতকার্য হলে আমি কিন্তু পাঠ বন্ধ করে দেবো। ঠিক আছে মশাই, ঠিক আছে। তৈরি হয়ে এত সই কেশব কাশ্মীরকে পরাজিত করে পণ্ডিতের অহংকার বড্ডবার বেড়ে গেছে। দাঁড়ান, আপনাকে মজা বুঝিয়ে দিচ্ছে। তুই ওকে মজা বুঝিয়ে দে তো সই, যে তোকে পরাজিত করার সাধ্য ওনার নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠ করছি। পাঠ করছি পঞ্চম স্বর্গ, ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ শুরু করছি। রতি সুখসারে গতম বিসারে মদন মনোহর বেশাম ন কুরু নিতম্বিনী গমন বিলম্বন অনুসরত অয়ং হৃদয় সম। এবার অর্থ বলো। এই সই, লজ্জা পাস না? জবাব দে। আমার যে বড় ভয় করছে রে কাঞ্চনা। কি হলো কাঞ্চনা? তবে কি একটা শ্লোক পাঠ করে পুঁথি বন্ধ করব? জবাব দে সই, জবাব দে। উন্মুখ অভিসারে ওঠে বসে বারে বারে নল কিশোর সাজে মদন মোহন তরিতে নিতম্বিনী বায়ু বেগগামিনী তরিতে নিতম্বিনী বায়ু বেগগামিনী কর তব হৃদয়ে সে অনুগমন। বাহ, বেশ তো। আচ্ছা, আর একটা বলি। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী পীন পয়োধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী। মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনসী জীবনী বনমালী যৌবনময়ী নব পরিশন নিপীড়ন হস্ত যুগ বনশালী। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদোবিয়ানাম রচয়িত শয়নাম বিচলিত নয়নাম পশ্যতি তব পন্থনাম। ঝরা পাতে বিজলিত অনুষাদে সচকিত পদধ্বনি ক্ষণে ক্ষণে ভাসে বসনে শয়নে সচকিত নয়নে পথচে থাকি তব আসে। বিষ্ণুপ্রিয়া, তুমি গীত গোবিন্দ পাঠ করেছো, তার মানে আমি হেরে গেছিস রে ভাই। মা হয়ে আমি বলছি, বিষ্ণুপ্রিয়ার
মা থাক থাক, ব্যস্ত হতে হবে না। কি গান শোনালে তুমি, মনটা আমার ভরে গেছে। আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করিয়ে দিতে এসেছিলাম, কিন্তু তোমার গান শুনে আমি সব ভুলে গেছি। সে কি, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? হ্যাঁ। আমি যাই। চলে যাবেন আপনাদের মশাই, তখন পড়ে গেছেন, শাস্তি দিতে হবে। শাস্তি তোলা রইল, গঙ্গা স্নান সেরে এসে নেওয়া যাবে। আগে অঙ্গীকার করুন কি শাস্তি নেবেন। বলবো, হ্যাঁ, আজ দ্বীপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজ গ্রহণ। একই কথা। নিমাই! ওরে ও নিমাই! দেখো ছেলের কাণ্ড, টোলে ওর কত ছাত্র, এইটুকু সময়ের মধ্যে অতগুলো লোককে খাওয়াবার আমি কি ব্যবস্থা করব? ব্যস্ত হচ্ছেন কেন মা? ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কাঞ্চনা, আমি রান্নাঘরে যাচ্ছি, তুই আমার সঙ্গে আসুন। ছেলে মানুষ, ছেলে মানুষ, নিমাই আমার এখনো ছেলে মানুষই রয়ে গেল। সবই আমার পুরা কপাল। মাজান বাসা কারা চিৎকার করছে? ঈশান! ওরে ও ঈশান! মাজান বাসান, সারাদিন দিকে তেমন ভুল আমি আর করবো না গো মাজান। এই, এই, কি হয়েছে? কি ফকির সাহেব কেমন করে তাড়া করছিস কেন? কি হয়েছে? না, তারা করবে না। বেটার এত বড় সাহস, ফাঁকা বাড়ি পেয়ে বাড়ির মধ্যে চোচো করে ঢুকে পড়েছে। নিশ্চয়ই বেটার কোনো কুমতলব আছে। না মাজান না, খোদার কসম, আমার কোনো মতলব নাই মাজান। পেটে বড় ভোগ লেগেছিল, তাই তো খাবারের খোঁজে আমি বাড়ির ভিতরে ঢুকে পড়েছি গো মাজান। ফের মিথ্যে কথা বলছিস, ফের মিথ্যে কথা বলছিস। আজ তোকে আমি লাঠি পিটা করেই। ওরে বাপ রে বাপ! ঈশান! ও, আপনার নেমে শান বুঝি? এই বাত তো আমি বুঝেছি। কি বুঝেছো? আপনি তো এ পাড়ার বামুন পণ্ডিতদের পিঠে একেবারে নাড় বানিয়ে দিয়েছেন না। কি? কোন শালা বলেছে? হ্যাঁ? কোন শালা বলেছে? বল বল, কোন শালা বলেছে? আরে শোন, শোন, আহা। শোন, এই ঈশান, তুই ফকির সাহেবকে তাড়া করছিস কেন? এ কথা উনি নিশ্চয় কোথাও শুনেছে। আপনি ঠিক কথাই বলেছেন মাজান, আপনি ঠিক কথাই বলেছেন। এই পাড়ার বামুন পণ্ডিতেরা যখন ওই কাজীর কাছে নালিশ করছিলেন, আমি পাশে দাঁড়িয়ে সব শুনেছি গো মাজান। দেখেছো পাঠান, দেখেছো? ওকে তুমি যত সহজ লোক ভেবেছিলে না, ও তত সহজ লোক নাই। তুমি সরে যাও, আমি একদম লাঠি পিটা করি। ওরে বাপ রে বাপ! ভয় পাবেন না ফকির সাহেব, ওর যত তরপানি শুধু মুখে, আসলে ও একটা পিঁপড়ে মারতেও পারে না। কি বললেন আপনি? এই, বাড়ি ভিতরে যা, বৌমা একা রান্নাঘরে আছে। ফকির সাহেবের সঙ্গে তর্ক করে সময়টা নষ্ট করলে বৌদিমনের কষ্টও বাড়বে। যাও বাড়ি ভিতরে, যা বলছি। দূর 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 দূর, এ বাড়ির কারোর কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ও কীর্ত নয়, মনে হচ্ছে না জামাই এসেছে। ওরে বাপ রে বাপ! যা, এ যা, দেখছি বাড়ি আগুনের ভিতরে মতো যা। ঝলসে যা ঝলসে। বাড়ির ভিতরে যা। যাচ্ছি। আপনি বুঝি নিমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। শুনেছি লোকটা আপনি খারাপ নন। তামাজান, বামুন পণ্ডিতদের গায়ে হাত না দিলে তারা কাজীর কাছে নালিশ করলো কেন? সে কথা আমি কেমন করে বলবো বাবা? ঈশান সেদিন আমার সামনেই ছিল, মারা তো দূরের কথা, ও কারো অঙ্গ স্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ মালিক, মানুষ চেনা বিষম দায়। আচ্ছা মাজান, শুনেছি আপনার ছেলে খুব বিদ্বান ব্যক্তি। তার স্বাদের দিনে সকলের শেষে ওই ব্রাহ্মণ পণ্ডিতদের নিমন্ত্রণ করে অপমানটা করলো কেন? নিমাই তো অন্যায় কিছু করেনি বাবা, সে যা করেছে তা শাস্ত্রসম্মত। অত শাস্ত্র মানলে কি চলে মাজান? এই 10 বছর হলো আপনার খসমগত হয়েছেন, আপনার ছেলে তো এতই শাস্ত্রজ্ঞ পণ্ডিত, এখনো তার পিণ্ডদান করেন নাই কেন? না না, আপনাকে কিছু বলবো না, আপনি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। তাহলে কাজী সাহেবের অনুমানে ঠিক, দর্শিনীময় পণ্ডিত নয়, আসল চৈটিকে ধারী বাউন পণ্ডিতের দল, আর জগায় মাথায়। খাবার নিন ফকির সাহেব, নিন। দিন বাজান। বড়
সংসার তো নয়, যেন বেহেশত। খোদা আপনাদের দোয়া করুন মাজান। সালাম মাজান, সালাম। ফকির সাহেব, সবার মুখে একই কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে নাকি আমার সংসারে। এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো বাবা, ওই তো স্বামী দেবতা আসছে। বাবা, মুখখানা কি গম্ভীর। ঠিক আছে ঠিক আছে, ওই গোমরা মুখে আমি হাসি ফুটিয়ে তবেই ছাড়ব। বিষ্ণুপ্রিয়া, এ কি, তুমি একা ফিরে এলে যে? নিমন্ত্রণের কথা ভুলে গেছো বুঝি? না, তাহলে শিশুরা কোথায়? ওরা আসবে না। কেন? বুঝেছি, ভেবেছো হঠাৎ এতগুলো ছাত্রকে বাড়িতে নিমন্ত্রণ করে আনলে আমার বুঝি অসুবিধা হবে। না গো মশাই না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি ওদের ডাকো। চলে যেও না প্রিয়া, তুমি আগে মাকে ডাকো, কথা আছে। কথা পরে হবে। আচ্ছা তুমি কি বলো তো, শিশুদের বাড়িতে খাওয়াবার কথা বলে গেলে, এখন যদি তারা না আসেন মা মনে ব্যথা পাবেন না। যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি ঈশানদাকে দিয়ে ওদের ডাকতে পাঠাই। না প্রিয়া, তুমি আগে মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি গয়া যাত্রা করব। কি হলো মা, চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষকে পিণ্ড দেওয়া শাস্ত্রের বিধান। শাস্ত্রজ্ঞ হয়ে আমি তো শাস্ত্রের অমর্যাদা করতে পারি না। হঠাৎ এসব কথা বলছিস কেন বাবা? গঙ্গা স্নানে যাবার আগে কত আনন্দ করে গেলি, পথে তোর হলো কি? কে তোকে কি বলেছে আমায় বল। যে যাই বলুক, অন্যায় তো কিছু বলেনি মা, তুমি আর অমত করো না। কিন্তু গয়া যে অনেক দূরের পথ। ঈশান, ওরে ও ঈশান, এই যে বৌমা, তুমি অমন করে দাঁড়িয়ে আছো কেন? নিমাইকে নিষেধ করো। নিষেধ কেন করব মা? সৎ কাজে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসতে পারে। মা, মা, নিমাই, অনুমতি দাও মা, অনুমতি দাও, আমি এখনই গয়া যাত্রা করব। এক্ষুনি যাবি? হ্যাঁ মা, ঈশানদা জিনিসপত্র গোছাচ্ছে, গদাধর এলেই আমি বেরিয়ে পড়ব। সে কি কথা? বৌমা কত কষ্ট করে হাত পুড়িয়ে রেঁধে রেখেছে শিষ্যদের নিয়ে খেতে আসবি বলে। ওই মেয়েটার মুখে আর হাসি ধরে না। তুই চলে গেলে এই মেয়েটাও যে সারাদিন মুখে কিছু তুলবে না বাবা। মা, রাত্রে কি মেয়েদের কখনো কষ্ট হয় মা? দেবতা নাই বা গ্রহণ করলেন, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা। বৌমা, আমি প্রতিজ্ঞা করেছি মা, পূর্বপুরুষকে পিণ্ড না দিয়ে আমি আর এই গৃহে অন্ন গ্রহণ করব না মা। দেরি হয়ে যাচ্ছে, অনুমতি দাও মা। হ্যাঁ, তা তো দিতে হবেই। শাস্ত্র পড়ে পড়ে তুমি তো দিগ্গজ হয়েছ। তুমি অনুমতি চাইলে কেউ কি তা না দিয়ে পারে? ঈশানদা, ওই রইল তোমার জিনিসপত্র। আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না। এত করে বললাম দা ঠাকুর আমাকেও সঙ্গে নিয়ে চলো, তা শুনলে আমার কথা? শুনলে না। ঈশানদা, তুমিও কাঁদছো কেন? কটা দিন আমায় না দেখে থাকতে পারবে না বুঝি? ঈশানদা, ও ঈশানদা, তোমার উপর যে বড় দায়িত্ব। আমার মাকে দেখতে হবে, তোমার বৌদিমণিকে দেখতে হবে। নিমাই, সত্যিই যাবি বাবা? কিন্তু আমার মনটা যে বড় কুকাইছে। সেবার তুই বাইরে যাবার পর লক্ষ্মী মারা গেল, এবারে যদি কিছু হয়। অমন করে কেন বলছেন মা? কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলেও যে দুর্বল হয়ে পড়বে। তুমি যাও, আমার জন্য ভেবো না। সৎ কাজে যাচ্ছ, এর ফল কখনো অশুভ হতে পারে না, কখনো না। আমি খুব ভালো থাকবো। তবে বাবা, বৌমা যখন এত করে বলছে, তখন আর আমি তোকে বাধা দেব না বাবা। তুমি নিশ্চিন্ত থাকো মা, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসব। 3 মাস? আমি কিন্তু তোদের আশায় পথ চেয়ে দিন গুনবো। বাগো, তোমাদের ছেড়ে, এই সোনার নবদ্বীপ ছেড়ে শুধু গয়া কেন মা, স্বর্গে গিয়েও যে আমি শান্তি পাবো না মা। নিমাই,
স্বর্গে গিয়েও আমি যে শান্তি পাবো না মা। ঠাকুর 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 ওরে ওই শান, অমন করে ওখানে বসে আছিস কেন বাবা? যা যা দেখে আয়, আমার নিমাই নবদ্বীপ পার হলো কিনা। চলে যা চলে যা নদিয়ার চাঁদ নদিয়া ছেড়ে যায় গো, নদিয়া ছেড়ে যায়। চলে যায় চলে যায় নদিয়ার চাঁদ নদিয়া ছেড়ে যায় গো, নদিয়া ছেড়ে যায়। আকুল পানে ছোচি মাতা করে হায় হায়, ঘরে কাঁদে বিষ্ণু পিয়া লোকালে কোথায় গো, লোকালে কোথায়। চলে যায় চলে যায় চলে যায়। থাক বাবা থাক, এই দুঃখের দিনে আর তুমি দুঃখ বাড়িয়ে তুলো না। এত দেরি করে কেন এসেছেন সাধক? এবারে আলো করে থাকতো যিনি, তিনি তো এখন নেই। জানি আমি জানি, গৌর হরি চলে গেছি, দেবতা নাই। আমি আজ শূন্য মন্দির দর্শন করে ফিরে যাচ্ছি। দেবতা ফিরে এলে আবার আপনি আসবেন, বেশি দিন নয়, মাত্র 3 মাস। আবার তিনি এই নির্মমল আলো করে বসবেন, আবার শাস্ত্র আলোচনা হবে, আমার এই মাটির ঘরে আনন্দ হিল্লোড় বইবে। যে দেখবে সেই বলবে এ সংসার নয়, এ যে স্বর্গ, এ যে স্বর্গ। কৃষ্ণ প্রেমের ভক্তি যার মা, সে কি থাকে ঘরে? কোনো শক্তি নাই মাগো, কে যে রাখে তারে, মাগো কে যে রাখে তারে। কৃষ্ণ প্রেমের ভক্তি যার মা, সে কি থাকে ঘরে? কোনো শক্তি নাই মাগো, কে যে রাখে তারে, মাগো কে যে রাখে তারে। চলে যা চলে যায় চলে যায় চলে যায়। या देवी सर्वभूतेषु रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। काली काली महाकाली काली के पाप हरिणी धर्मार्थ मोक्षदा देवी नारायणी नमस्तुते। माँ मागो माँ দেখা দে দেখা দে মা দেখা দে দেখা দে। দেখেছো কাণ্ড দেখেছো? ছোটে ঠাকুরের সর্বনাশ করেছে, এখানে ভণ্ডামি করা হচ্ছে। ইচ্ছে করছে শালা ঠাকুরকে এক ধাক্কা দিয়ে গঙ্গায় চলে। চুস না বলতে চুস না। না না ছবে না, আগে বলো সেদিন গঙ্গার ঘাটে নিমাইদা ঠাকুরকে
কি সব আকাতা কুকাতা বলেছো? না। শালার কুচুকরে ব্রাহ্মণ। ক্রোধ তো সম্মান করা যায় না। আমি তোকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিচ্ছি? দাও না অভিশাপ। শকুনের সাপে কখনো গরু মরে না। আজ তোমার মুখ থেকে সব কথা বার করে তবেই ছাড়। এই খাপাশাড়ির মধ্যে কি আসিস কেন? মারবি নাকি? এতে বিশ্বাস নেই, চড়াল জাত মারতেও পারে। আমি যাও যাও, নিমাইদা ঠাকুরের মতো লোকের সঙ্গে যে শত্রুতা করতে পারে তার স্থান নরকেও হবে না। এই যে লোচন, তোর অভিনয় পূর্ণ হয়েছে। তুই বারবার বলেছিলি বলেই তো এই বত্র আমি লাঠিকে নিয়ে ঘুরে এলাম। কোথা থেকে ঘুরে এলে? নিমাই পণ্ডিতের বাড়ি থেকে। বাহ, আমি আবার কখন তোমাকে ওই নিমাই পণ্ডিতের বাড়িতে যেতে বললাম? আহ, তুই মুখে না বললে হবে কি রে বাপ? তাই তো কাল সারাটা রাত শচী ঠাকুর আর বউটানের চিন্তায় আমি কাটিয়েছি। তাই ভাবলাম আমি বলছি একবার শোনো। নিয়েই আসি। আমি বলছি শোনো, নিমাইদা ঠাকুরকে গয়ায় পাঠিয়ে দিয়ে ওই নবদ্বীপের বিরাম্মণেরা দাঁত বার করে হাসছে। এই হাসতে লোচন অমর কান্না দেখে কারণ কি হাসি আসছে রে বাপ? আহ, বাড়ি তো নয় যেন শ্মশান, আর সেই শ্মশানে বসে শচী ঠাকুর অনিশান্ত অজরে কাঁদছে লোচন, অজরে কাঁদছে। কাঁদবে না আমার 3 মাসের জন্য ছেলে ঘর ছাড়া। কিন্তু বৌদিমণি কি করছে? শোকে দুঃখে পাগল হয়ে যায়নি তো? কানাই কানা কোথা ভাই কানা চলো গোঠে যাই, অলসেতে বেলা বয়ে যায়। কোথা ভাই কানা চলো গোঠে যাই, অলসেতে বেলা বয়ে যায়, অলসেতে বেলা বয়ে যায়। কোথা ভাই কানা শ্রীদাম সুদাম দাম সুবলা দেব সুদাম, শ্রীদাম সুদাম দাম সুবলা দেব সুদাম। আপে কি তব দরজায়, কোথা ভাই কানাই চল গোঠে যাই, অলসেতে বেলা বয়ে যায়, অলসেতে বেলা বয়ে যায়। কোথা ভাই কামাই চল গোঠে যাই, অলসেতে বেলা বয়ে যায়, অলসেতে বেলা বয়ে যায়। আমি বলরাম নিত্যানন্দ নাম, আমি বলরাম নিত্যানন্দ নাম। নদিয়া গগনে চাঁদ সভে, আমি বলরাম নিত্যানন্দ নাম। নদিয়া গগনে চাঁদ সভে, দর্শন পাব বলে হরি হরি বলে পথে পথে ঘুরি তার লোভে। আমি বলরাম নিত্যানন্দ নাম, নদিয়া গগনে চাঁদ শোভে। আমি বলরাম নিত্যানন্দ নাম, নদিয়া গগনে চাঁদ শোভে। আমি বলরাম। এ আপনি সন্ন্যাসী? আমি আপনার চরণের দাস। যারা আমাকে ভালোবাসে
তারা আমাকে নিতাই বলে ডাকে। তাই তুমি নিতাই? হ্যাঁ। তাহলে এতদিন কোথায় ছিলে বাবা? পথে পথে সব তীর্থ ভ্রমণ করে অবশেষে এই শ্রীরাম নবদ্বীপে এলাম। থামো থামো সন্ন্যাসী, এই নবদ্বীপ আবার শ্রীরাম হলো কবে থেকে? হ্যাঁ বাবা, কেন তুমি জানো না? এখানে ভগবান মানব রূপে জন্মগ্রহণ করেছে। তাকে দেখবার জন্য আমি যে দূর থেকে ছুটে এসেছি। কই বাবা, তিনি কোথায়? কার কথা বলছেন আপনি? গৌরহরি, আমার কৃপা সিন্ধু, পতিতের দুঃখ দূর করতে পতিত পাবন রূপে তিনি নিমাই রূপে এই নবদ্বীপে জন্মগ্রহণ করেছে। না 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 না, আচ্ছা, নিমাই কখনো পতিত পাবন ভগবান হতে পারে না। আচার্যদেব, এ সাধারণ মানুষ, সংস্কারের দাস। এ কি আচার্যদেব? নিমাইয়ের একই ব্যবহার শ্রীবাস। ব্রাহ্মণদের একটা কথা সহ্য করতে না পেরে সে নিজেই যদি সংস্কার রক্ষা করতে গয়া যায়, তাহলে সমাজকে কিভাবে রক্ষা করবেন তিনি? সে ভাবনা তার আচার্যদেব। না না, বৃদ্ধ সান্ত্বনা নিয়ে আমি আর নবদ্বীপে কালক্ষেপণ করবো না শ্রীবাস। আমি আজই শান্তিপুর চলে যাবো। আচার্যদেব, এই নবদ্বীপে আনন্দ যজ্ঞ শুরু হবে। আমি দূর থেকে ছুটে এসেছি এই আনন্দ যজ্ঞ অংশগ্রহণ করবার জন্য, আর আপনি পুরোহিত হয়ে শান্তিপুর চলে যাবেন? হ্যাঁ যাব। যুগে যুগে ভগবান তার ভক্তদের পরীক্ষা করেছেন, আর আমি আজ ভক্ত হয়ে ভগবানকে পরীক্ষা করব। আচার্যদেব, নিমাই যদি সত্যই অবতার হন, তার নামের আকর্ষণে আমি শান্তিপুর থেকে নবদ্বীপে ছুটে আসবো শ্রীমান। তা না হলে আমি আর কোনোদিনই নবদ্বীপে আসবো না। এ আমার পরীক্ষা, ভগবানকে ভক্তের পরীক্ষা। আচার্যদেব, যেতে দিন শ্রীবাস, যেতে দিন। এ অভিমান বেশি দিন থাকবে না। একদিন যে তার টানে সবাইকে ফিরে আসতেই হবে। আমার গৌরহরি গয়া লীলা সাঙ্গ করে শীঘ্রই নবদ্বীপে চলে আসছে। আসুন শ্রীবাস ঠাকুর, গৌরহরির পদধূলা পাবার আগে আমরা এই গোটা নবদ্বীপ হরি নামে মাতিয়ে তুলি। হরি আমার প্রাণের ঠাকুর, গাওরে মধুর হরি নাম। হরি আমার প্রাণের ঠাকুর, গাওরে মধুর হরি নাম। পারের করি হে ভব কান্ডারি, পারের করি না হে ভব কান্ডারি, নাম তো সমান। হরি আমার প্রেমের ঠাকুর, গাওরে মধুর হরি নাম। প্রেমের ঠাকুর, গাওরে মধুর হরি নাম। নিতাই গৌর হরি বল, হরি বল। যে নাম সেই তো কৃষ্ণ, আপনি শ্রীহরি। যে নাম সেই তো কৃষ্ণ, সেই যে গৌর হরি। সবে মিলে এসো সকলে একসাথে গাই তারি নাম ধরি। হরি আমার
বয়ে যায়। কোথায় কানাই, চলো বসে যাই, পরশেতে বেলা বয়ে যায়। ছিলাম জানাব। নবদ্বীপে অছাই দেখছি আমার ভুল হয়ে গেছে। এখানকার মাঠেতে যে পাওয়া দেয় আর মধ্যে গানের ফোয়ারা ছুটে এ গান তুমি কোথায় শুনলে? নবদ্বীপের আকাশে বাকাশে এই গানে ঘুরে বেড়াচ্ছে। নিতাই ঠাকুর এই গানে গোটা নবদ্বীপ মুগ্ধ করে দিয়েছে। কর্মচারীদের এত সহজে মুক্ত হলে চলে নাটকেল এবং এই পণ্ডিতের বাড়ি থেকে আরম্ভ করে গোটা নবদ্বীপের প্রতিটি মল্লবী ঘুরে দেখেছি। ব্রাহ্মণ পণ্ডিতের অভিযোগ কি সত্য জানাব? সম্পূর্ণ মিথ্যা। নিমাই পণ্ডিত সম্পূর্ণ মিথ্যা। তাহলে আসল দোষী কে জানাব? ওই টিকেদারি মৌন পণ্ডিতের দল আর জগাই মহোদয় ধর্মের নাম করে সমাজের বুকে চালাচ্ছে অকত্যাচার। কাজে করবে বলে দুর্গোৎসবী তার আচরণ করার প্রবেশ অধিকার নেই। দীর্ঘদিনের এই অন্যায় অবিচারের মূলে নিমাই পণ্ডিত আঘাত। এই মস্ত তার অপরাধ। কিন্তু নগর গোটা জগন্নাথ মাধব জন্য কথা বললো জানাব। আরো তো কখনোই সত্য কথা বলে না কেল। আমি ভেবে পাচ্ছি না আমি কি করবো। আবার কিছু নেই জানাব, শুধু একটা কথা ইয়াদ রাখবেন, কেল খোদা তাআলার নামে শপথ করে আপনি যে আসনে বসেছেন মানুষের ভয়ে সে আসনের জন্য অমর্যাদা না হয় জানাব, অমর্যাদা না হয়। সালাম জানাব, সালাম। সামান্য একটা বাংলার যে বিচার বুদ্ধি আছেন সেই মঙ্গেশ্বরের টানে জগাই মাধবের ব্রাহ্মণের অত্যাচারে গোটা নবদ্বীপ সন্ত্রস্ত। সারা বাংলা জুড়ে চলেছে অরাজকতাও। কে করবে এর প্রতিকার? মহামান্য কাজী সাহেবের জয় হোক। আরে আসুন আসুন, এ দেখছি মেঘনা চাইতে পানি। আমরা ভাগ্যবান, কি বলো চাপাল? হঠাৎ হতবাগার কাছে আগমন নিমাই পণ্ডিতের নামে আবার কোনো নতুন অভিযোগ আছে না? আজকে না হুজুর, নিমাই পণ্ডিত ছেলেটা ততটা খারাপ নয়। আমরা বুঝিয়ে বলতে সে দেশ ছেড়ে গয়ায় চলে গেছে পিণ্ডে। আরে যেতেই হবে যেতেই হবে। জলে বাস করে কেউ কি কুমিরের সঙ্গে বিবাদ করতে পারে? এবার তাহলে আপনাদের অভিযোগ কার বিরুদ্ধে? ওই বেটা হরিভজা বৈষ্ণবদের উপরে। কেন আপনাদের ব্রাহ্মণ বলে খাতির করে না? ঠিকই ধরেছেন হুজুর, সব সময় অকথ্য অত্যাচার করে চলেছে। অত্যাচার বলে অত্যাচার হুজুর, সব সময় কেবল দুমদাম করে খোল পিটিয়ে কীর্তন করে। কিন্তু আমি যে শুনলাম। না 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 না, আপনি সব কিছু শোনেননি হুজুর। নিতাই বলে কোথাকার একটা ছোড়া ওদের দলে জুটেছে। কি বলবো হুজুর, সেদিন ভরা সবাই নাচতে নাচতে এসে একটা ফুলের মালা আমার গলায় পরিয়ে দিল। আপনার মতো মানুষের গলায় ফুলের মালা, ফুলগুলো সঙ্গে সঙ্গে ওরে পড়েনি তো বাচস্পতি নেতায়ের কথা আমি শুনেছি। নবদ্বীপ শুদ্ধ লোক তোর জন্য পাগল, তার গান যে শোনে তার চোখ দিয়ে পানি করে পড়ে। কারি কই বললো দাইমা, কে কে বলেছে কথা? যে বলেছে সে আপনাদের মতো মিথ্যাবাদী নয়। হুজুর, কাজী হয়ে আপনি আমাদের মিথ্যাবাদী বললে? কাজী না হলে আমি আপনাদের আরো খারাপ কথা বলতাম। জগাই মাধাই আপনাদের রক্ষক, আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করলে নবরুষ্ট হবেন। তাই আপনাদের আমি মুক্তি দিলাম। যান, ভবিষ্যতে কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ নেই, আমার কাছে আসবেন না। এই আপনার নেই বিচার হলো? কেন ওই নিতাইয়ের মাথাটা কেটে আনবার হুকুম দিলে ন্যায় বিচার হতো, তাই না বাচস্পতি মশাই? হুজুর, ধর্মকে হাতিয়ার করে দুর্বলের ওপর অনেক অত্যাচার করেছেন, কিন্তু আর নয়। আপনাদের যদি তপ জপ করবার অধিকার থাকে, বৈষ্ণবদেরও কীর্তন করবার অধিকার আছে। আর কাজী হয়ে সেই অধিকারে হস্তক্ষেপ করতে পারত না। হুজুর, সবলকে দিয়ে দুর্বলের উপর অত্যাচার করবার জন্য বিচার নয় বাচস্পতি মশাই, দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করবার জন্যই তো বিচার। আর তার জন্য আমি কথাটা ইয়াদ রাখবেন।
ব্যাপার কি বলো তো চাপাল? হুজুর যেন কেমন বেসুরো গাইছে। গাইলে সুরে সুরে বেঁধে নেব। দরকার হলে আমরা সব ব্রাহ্মণ একজোট হয়ে কাজীর কাছে যাব। আমিও নবাবের কাছে যাচ্ছি চাপা। একে জগন্নাথ, আমাদের এখন ত্রাহি ত্রাহি মধুসূদন লেগেছে, আর তুমি তুমি মদ খেয়ে টলছো। মদ না খেলে বদ বুদ্ধি আসবে কোত্থেকে ঠাকুর মশাই? আমি মাতাল বলে কাজী আমাকে গ্রাহ্যই করলো না। ঠিক আছে, আমি নবাবের কাছে যাচ্ছি 20,000 টাকা বেট নিয়ে। বৈষ্ণবদের ডেট করবার হুকুম নিয়েই তবে ফিরব। দেরি করলে সব দিকে যাবে জগন্নাথ। একটু চিন্তা কর। বৈষ্ণবরা হরিবাসর করবার আয়োজন করেছে। নবদ্বীপের বুকে যদি একবার হরিবাসর বসে, তাহলে লোকের কাছে আমরা আর মুখ দেখাতে পারবো না জগন্নাথ। একটু চিন্তা করবেন না আপনারা। আমার ভাই মাধাইকে যদি আপনারা যোগান দিতে পারে, তাহলে ও একাই এই হরিবাসর থেকে হরিকে দেশান্তরী করেই তবে ছাড়বে। তুমি আমাদের ভরসা জগন্নাথ। লোককে শুনেছি নিমাই গয়া থেকে ফিরলে ওই ব্রাহ্মণরা খপ করে ধরবে, তারপর ওদের দলে ফিরাবে। এতক্ষণ তো আমাদের আরো সর্বনাশ। আপনারা কিচ্ছু চিন্তা করবেন না এই জগাই মাদাই থাকতে। করবো না। না, আপনারাও বেরাম্মণ, এই আমিও বেরাম্মণ। অতএব এই ব্রাহ্মণদের মান সম্মান আমি কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। ঠিক বলে। নিমাই পণ্ডিত ফিরে আসার আগে আমি একটা স্তর করেই আসুন, আমার সঙ্গে চলে আসুন। চলো। আয় কাঞ্চনা আয়। নিমাই দাস কতদিন হলো গয়া গেছে, কবে ফিরবে রে? তা তো জানি না, তবে মাকে বলে গেছেন 3 মাস সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবে তো সোনার বর্ণ থেকে কালি করে ফেলেছিস। রাতের বেলায় স্বপ্ন টাপ্ন দেখিস না তো? যা, তো সবেতে ঠাট্টা আমার ভালো লাগে না। থাক থাক, আর লজ্জা দেখাতে হবে না। বিয়ের পর সেই যে শ্বশুর বাড়িতে এসেছিস, বাপের বাড়ি যাওয়ার নামটি পর্যন্ত ভুলে গেছিস। পণ্ডিত তোকে কি দিয়ে বস করেছে বলতো? কাঞ্চনা, বাপের বাড়িতে যাবি না? না রে কাঞ্চনা না। পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত এবারে ছেড়ে আমি কোথাও যাব না রে, কোথাও যাব না। হ্যাঁ, তাহা যাবে কেন? তুমি তো সেই নিমাই পণ্ডিতের বউ। বাপ মা মারা গেলেও তুমি আরে যাবে না। খেটে খেটে শরীরের কি দশা হয়েছে। এরপরে যদি কোনো বিপদ হয়। আমি তো মনে মনে সবসময় সেই প্রার্থনা করি। সন্ধ্যা, কি প্রার্থনা করিস? সই প্রতি অঙ্গ জ্বলে যা, যাক পড়ে হয়ে খা, ক্ষতি কভু না হবে ত্রিলোকে, শুধু মোর দুটি চোখ চেয়ে থাকে অপলক, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে। প্রিয়া, আমি ভেবেছিলাম তুই খুব ভেঙে পড়েছিস, কিন্তু না, তোকে যে দেখে গেলাম এই নবদ্বীপে তোর চেয়ে সুখী আর কেউ নেই রে সই, আর কেউ নেই। কাঞ্চনা, সুখে থাক সই, তুই সুখে থাক, ভগবান তোর ভালো করবে। তুই সুখে থাক সই, তুই সুখে থাক। ঈশানদা, ও কি ঘন ঘন গামছা চোখ মুছছো যে? যাও, মা গঙ্গা স্নান করে ফিরলো কিনা একটু দেখে এসো।
বৌমা, লক্ষ্মীর ঝাঁপিটা কোথায় গেল মা? রোজ তোমাকে বলি আমার কাছে বসে কড়িগুলো একবার গুনবে, কিন্তু তোমার সময়ই হয় না। তা হবে না কেন? যত বিপদ তো শুধু তোমাকেই নিয়ে। একবার পরীক্ষাপি খুললে তোমার চোখের জল তো বাঘ মানে না। ঈশানদা, ঘর থেকে কড়ি ঝাঁপিটা একটু এনে দাও না। ও কি ভীতিকিস্ত্রী কাণ্ড রে বাবা! ছেলে ছেলে করে সবাইকে একেবারে পাগল করে তুলবে, পাগল করে। কেন যে তুলছিস সে তুই বুঝবি না রে ঈশান। বিশ্বরূপ সংসার ছেড়ে চলে যাবার পর ওই একজনের মুখের দিকে তাকিয়েই তো আমি সব ভুলে আছি। সব সময় ভয় হয় বিশ্বরূপের মতো ও যদি সংসার ছেড়ে চলে যায়। ওটা করবে না। ও আমাকে কথা দিয়েছে যতদিন না আমি অনুমতি দেব ততদিন ওই সংসার ছেড়ে ও কোথাও যাবে না। যাবে কেন মা? ছেলে তো আপনার অবাধ্য নয়। ঠিক বলেছো মা, তুমি দেখে নিও। ও যখন কথা দিয়ে গেছে 90 দিনের মধ্যে ফিরে আসবে, ও ঠিক ফিরে আসবে। নাও বৌদিমণি, নাও কড়ির ঝাঁপি নাও। এখানে বসো, বসো মা। ও কি কড়িগুলো এমন করে ন্যাকড়ায় বেঁধে রেখেছো কেন মা? কুড়িটা কুড়িটা করে ভাগ করে রেখেছি মা। ভালো করেছো মা, তোমার সব কাজেই কি যত্ন। ককুড়ি হয়েছে? এই 1 কুড়ি, এই 2 কুড়ি, এই 3 কুড়ি, এই 4 কুড়ি। 80 দিন মা। 80 দিন হয়ে গেছে ওই সে শুনছিস? গোনো মা, বাকিগুলো গোনো। 81, 82, 83, 84, এই 85। থামলে কেন মা? গোনো, বাকিগুলো গোনো। 86, হ্যাঁ হ্যাঁ 87, হ্যাঁ 88, হ্যাঁ 99। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই ছিল এই নাই, কোথা গেল দেখা দিয়ে পলকে কোথা বেলালো। এসব তুই কি বলছিস বাবা? কি হয়েছে তোর? হা কৃষ্ণ দেখা দাও, দেখা দাও। অন্ধকারে একা একা ঘুরাইও না ভোরে। বলো প্রভু কোথা তুমি, বলে দাও ভোরে। দাদা কোন? কে কে তুমি? কৃষ্ণ বলো, কৃষ্ণ তিলক, কৃষ্ণ বলয় হাতে, দেহে মনে কৃষ্ণ সর্প লয়ে। কে কে তুমি? তবে কি বিদলিয়া সব বাধা? এসেছি কি আমার প্রাণের রাধা? এ কথা শোনার পর আমি হাসবো না কাঁদবো, আমি কিছুই বুঝতে পারছি না। বলে ও দাদাকু, তুমি রাধা কোথায় পেলে গো? ও তো আমাদের বৌদিমণি গো, বৌদিমণি। রাধা নাই, কৃষ্ণ নাই, কি আছে তব এ সংসারে? হা কৃষ্ণ দেখা দাও, দাও দেখা, দেখা দাও। একি আমার নিমাই, কি হলো? ও বৌমা, বৌমা, নিমাইকে ডাকো মা, নিমাইকে ডাকো। জ্ঞান নেই মা। কৃষ্ণ রাম করতে করতে ও যে জ্ঞান হারিয়ে ফেলেছে মা। বলো কৃষ্ণ কহ
কৃষ্ণ কৃষ্ণ ঝনকা। জ্ঞান ফিরেছে, দা ঠাকুরের জ্ঞান ফিরেছে বৌঠান। এবার এবার ওকে একটু একা থাকতে দাও। চলো মাঠান চলো। এতদিন তো আমার চোখের জল আমি কাউকে বুঝতে দেইনি। এবার আড়ালে বসে একটু মনের সুখে হাউ হাউ করে কাঁদবো, হাউ হাউ করে কাঁদবো। বৌমা, আমার নিমাইয়ের পাশে পাশে থেকো মা। দেখো আমার নিমাই যেন আরে না যায় মা, আরে না। কারা গেল, কারা গেল, কাঁদতে কাঁদতে কারা চলে গেল? মা আর ঈশানদা। কে? ও প্রিয়া। আচ্ছা ওরা চলে গেল কেন? কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো স্বামী। কৃষ্ণ নাম, কিন্তু ওরা কাঁদলো কেন? কাঁদবে না? কৃষ্ণ নামে যে পাথর গলে যায় আর মানুষের চোখে অশ্রু ঝরবে না। কই, তুমি তো কাঁদলে না প্রিয়া। আমার যে কান্না নিষেধ স্বামী। সবাই যদি কাঁদে তবে সান্ত্বনা কে দেবে তুমি বলো? আমি কি অন্যায় কিছু করেছি প্রিয়া? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছিলে সব কাজ তুমি তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি তুমি কি নিয়েছিলে স্বামী? না না তো। কেন নাওনি? তুমি মায়ের কাছে কোনো কিছু চাইলে মা কি তোমাকে না দিয়ে থাকতে পারবেন? প্রিয়া, এ তুমি আমায় কোন পথের সন্ধান দিলে? তুমি কে? আমি তোমার সহধর্মিনী। কথা দাও, কথা দাও স্বামী, কথা দাও। মায়ের অনুমতি না নিয়ে আর কখনো তুমি কৃষ্ণ নাম করবে না। কিন্তু কৃষ্ণ নাম না নিয়ে আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমায় ডাকে। ওই শোনো সেই পাগল করা ডাক। আয় আয় ছুটে আয়, আজ মন যমুনায় ঢেউ উঠেছে, সময় বয়ে যায়। বাঁশরীতে ডাক দিয়েছে যাব মথুরায়, বাঁশরীতে ডাক দিয়েছে যাব মথুরা। কে? কে গান গাইছে কে? আমি নিতাই। তাই গলা শুনে মনে হলো অবিকল বিশ্বরূপের গলা। বিশ্বরূপ, হ্যাঁ হ্যাঁ, সেই মুখ সেই চোখ। মাকে এতদিনে মনে পড়েছে বাবা। শুধু তোমাকে নাই মা, ভাইয়ের কথাও মনে পড়েছে। আমি যে ভাইকে নিতে এসেছি মা। কোথায় নিয়ে যাবে? হরিবাসুরে। অনুমতি দাও মা, অনুমতি দাও। বৌমা, এ হতচ্ছাড়া কি চাইছে শুনতে পাচ্ছ? কেন পাবো না মা? তবু তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো বলুন? ছেলে মায়ের কাছে অনুমতি চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি মা? বৌমা, তুমি কি, তোমার কি প্রাণ বলে কিছু নেই মা? কৃষ্ণ নাম আমার প্রাণ মা। তুমি অনুমতি না দিলে আমারও যে প্রাণ চলে যাবে মা। দাও দাও মা, তুমি কৃষ্ণ নাম করার অনুমতি দাও। দাও মা দাও, তুমি অনুমতি দাও। হ্যাঁ হ্যাঁ, দেব দেব দেব। না না বৌমা, তুমি আগে মা, তুমি আগে। নিমাই, আজ থেকে আমি তোকে হরি নাম করার অনুমতি দিলাম। বৌঠান, আজ তোমার জন্যই এই অসাধ্য সাধন হলো। নবদ্বীপে সবাই নিমাইয়ের নামে জয়ধ্বনি করুক, কিন্তু আমি জানি এর আসল শক্তি তুমি। কেন?
আজ হঠাৎ শক্তির ভঞ্জনা কেন? শক্তি পরীক্ষা হবে বৌঠান, শক্তি পরীক্ষা হবে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজে বেঁধেছে, হরিবাসর ভেঙে দেবার জন্য কোমর বেঁধেছে। আমরাও পিছু হটব না, আমরা প্রাণ ভরে গাইব। ভজ গোবিন্দ কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। কৃষ্ণ প্রিয়া, এ তুমি কি করছো? গোবিন্দের কীর্তন তুমি আমার নামে গাইছো? এ তুমি কি গান শোনালে বৌঠান, এ তুমি কি গান শোনালে? নবদ্বীপে যে এই গান শুনবে তারা আমাদের দলে যোগ দেবে। গাও বৌঠান গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। গিরি ধারি গোপাল, বোঝ গো পুদুলাল, ও গো অপরূপ নীলা তব তরুণ তমাল। অপরূপ নীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বোঝ গো পুদুলাল, অপরূপ নীলা তব তরুণ তমাল। অপরূপ নীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল। বেশখার কাছে তুমি চির নিরূপম, চিরাধার হৃদয়তে প্রেমেরই কৃপণ। বেশখার কাছে তুমি চির নিরূপম, চিরাধার হৃদয়তে প্রেমেরই কৃপণ। শ্রীদাম সুধাম সখা গোটের রাখাল, শ্রীদাম সুদাম সখা গোটের রাখাল। অপরূপ নীলা তব তরুণ তমাল। অপরূপ নীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল, বোঝ গো পুদুলাল, অপরূপ নীলা তব তরুণ তমাল।
তরুণ তোমার। যশোদার নয়নে তুমি ননিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর।